ফিরে এলাম বিরতির পর। গ্রাম দখলের লড়াই তো হয়ে গেছে, কিন্তু কার দখলে কোন কোন গ্রাম পঞ্চায়েত, কোন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তারই ফলাফল আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজকে সকাল থেকে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের দপ্তরে আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছে। দীপক, জানতে চাইবো নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত যে আপডেশন রয়েছে আমাদেরকে জানাও। দেখো, এখনো পর্যন্ত 9টা থেকে যদি গণনার কাজ শুরু হয় 6টা পর্যন্ত এখনো স্পষ্ট ছবি রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে এসে পৌঁছয়নি। কিন্তু যে ছবিটা উঠে এসেছে, আংশিক ছবি, সেই ছবি থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে কোন জেলায় কোন রাজনৈতিক দলের দাপট এই মুহূর্তে রয়েছে, কারা এগিয়ে রয়েছে, কারা পিছিয়ে রয়েছে এই মুহূর্তে, বা কাদের অনুকূলে যেতে চলেছে। এক ঝলক দেখিয়ে দিই। কোচবিহারে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং 209টি আসন জয় করে নিয়েছে তারা। 191টি আসনে এগিয়ে রয়েছে। সেখানে বামফ্রন্ট 81টি আসনে জয়ী হয়েছে, 94টি আসনে এগিয়ে রয়েছে। জলপাইগুড়িতে এই মুহূর্তে বামেরা এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে, বামেরা 253টি আসন জয়ী হয়েছে, 226টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস 132টি আসনে জয়ী হয়েছে, 110টি আসনে এগিয়ে রয়েছে। জলপাইগুড়িতে কংগ্রেসের প্রভাব বরাবরই যথেষ্ট ভালো, কিন্তু এই লড়াইতে এই মুহূর্তে জলপাইগুড়িতে কংগ্রেস তৃতীয় স্থানে পড়ে রয়েছে। তারা 94টি আসনে জয়ী হয়েছে, 22টি আসনে তারা এগিয়ে রয়েছে। উত্তর দিনাজপুরের ছবিটা এখনো স্পষ্ট নয় কোন রাজনৈতিক দলের কি অবস্থান। 46টি আসনে বামেরা জয়ী হয়েছে, 21টি আসনে তারা এগিয়ে রয়েছে। 18টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, 5টি আসনে এগিয়ে রয়েছে। 31টি আসনে উত্তর দিনাজপুরে এই মুহূর্তে কংগ্রেস জিতেছে, 7টি আসনে এগিয়ে রয়েছে। উত্তর দিনাজপুর কংগ্রেসের অন্যতম শক্তিশালী এলাকা বলে চিহ্নিত। সেখানে কংগ্রেস সেই জায়গাতে রয়েছে দ্বিতীয় স্থানে, তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে, বামেরা রয়েছে দ্বিতীয় স্থানে। দক্ষিণ দিনাজপুরে 1002টি সিট, এখানে 71টি আসনে ইতিমধ্যে জয়যুক্ত হয়েছে বামেরা, 65টি আসনে এগিয়ে রয়েছে। 88 আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, 35টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এই লড়াইতে কার্যত নেই। দক্ষিণ দিনাজপুরে বামেদেরকে পেছনে ফেলে এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। ফলে মালদাতে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বামেদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে মালদা গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষণা হয়ে গেছে। 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস 41, বামেরা 41, তৃণমূল কংগ্রেস 11, বিজেপি 2, ত্রিশঙ্কু 52। অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটি জায়গাতেই ত্রিশঙ্কু আসন কিন্তু থাকছে অনেকগুলি। মালদার ক্ষেত্রে দেখা গেল যে কংগ্রেসের 41, বামেদের 41, তৃণমূল কংগ্রেস এখানে তৃতীয় স্থানে, বা বলা ভালো দ্বিতীয় স্থানে, কারণ তৃণমূল কংগ্রেস 11। এদিকে কংগ্রেস এবং বাম তাদের উভয়ের কাছেই কিন্তু রয়েছে 41টি করে গ্রাম পঞ্চায়েত, বিজেপি 2 এবং ত্রিশঙ্কু হয়েছে 52। আরো একবার আপনাদেরকে জানাই, মালদা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, কিন্তু আমরা দেখেছি কংগ্রেস এবং বামেদের মধ্যে, এবং ঠিক তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষণা। 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেসের কাছে 41টি, বামেদের 41, তৃণমূল কংগ্রেস 11, বিজেপি 2 এবং গুরুত্বপূর্ণ বিষয় ত্রিশঙ্কু 52। এটা কিন্তু এর আগেও যেভাবে আজকে সকাল থেকে ট্রেন্ড এগোচ্ছিল, সেখানেও ঠিক এরকমটাই আশা করা হচ্ছিল। রাজনৈতিক মহলও কোথাও একটা এরকম আশা করছিলেন, যেখানে দেখা গেল যে মালদা, যা আমরা জানি যে কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেখানে কংগ্রেস এবং বামেরা উভয়ের কাছেই কিন্তু তাদের 41টি করে গ্রাম পঞ্চায়েতে তাদের জয়। তৃণমূল কংগ্রেস 11, বিজেপি 2, ত্রিশঙ্কু 52। প্রত্যেকটি জায়গাতেই দেখা যাচ্ছে অনেক গ্রাম পঞ্চায়েত, অনেক জেলাতে ত্রিশঙ্কু হচ্ছে বেশ কিছু আসনে, এবং তারাই কি শেষ পর্যন্ত ডিসাইডিং ফ্যাক্টর হবে, এই প্রশ্ন উঠে আসছে। আরো একবার আপনাদেরকে জানাই, 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মালদার 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 41টি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস, একটু সংশোধন হয়েছে, বামেদের 40টি, তৃণমূল কংগ্রেস 11, বিজেপি 2, ত্রিশঙ্কু 52। আরেকবার আপনাদেরকে জানাই, অর্থাৎ কংগ্রেস একটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এগিয়ে গিয়ে জয় পেল। কংগ্রেস 41টি গ্রাম পঞ্চায়েত, বামেরা 40টি গ্রাম পঞ্চায়েত, তৃণমূল 11, বিজেপি 2, ত্রিশঙ্কু 52। মালদাতে বামেদের সঙ্গে কংগ্রেসের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আরো একবার আপনাদেরকে জানাই, কংগ্রেস 41, বাম 40, তৃণমূল 11, বিজেপি 2, ত্রিশঙ্কু 52। ঠিক এইভাবেই প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা দিতে থাকবো। অবশ্যই লগ ইন করতে পারেন www.abpanando.newsbullet.in এ।
আর হ্যাঁ, কার দখলে জেলা পরিষদ যাবে সেটা জানতে কালকে প্রতিপক্ষে নজর রাখবেন। সন্ধ্যে 7টায় ফিরছে বিরতির পর।